বাজার থেকে গাই গরুর কলিজা আনছি আর তেল ছাড়া পরোটা বানাইছি। আমি কিন্তু একা খামু না, মিস্ত্রি বাইরে ঢালাই দিতে আছে, তাকে নিয়েই খাম। কলিজাটা ভালোভাবে পরিষ্কার করিয়ে নেই। এই যে আবরণটা এবার সেদ্ধ করার জন্য পিস পিস করে নেব। কলিজাগুলো কোটা শেষ, এখন লেবু পানিতে ভেজে রাখুন। লেবু কলিজা এভাবে লেবু পানিতে 10 মিনিট থাকবে, তারপর সেদ্ধ করে নেব। এবার হলুদ দিয়া সেদ্ধ করে নেব। হলুদ, এই যে দেখেন ময়লাটা বাইরে গিয়ে গেছে, এই যে ময়লাগুলো বাইছে হচ্ছে, কলজের ময়লা বাইরে গেছে, কলজাটা ছাইকে নেব। ছাঁকা হয়ে গেছে, এখন আমি রান্না করব। এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, কয়টা কাঁচামরিচ, মরিচ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটা ভালোভাবে কষাই নিতে হইবে। মশলা কষানো হয়েছে, এখন কলিজাগুলো দিয়ে দেব। কলিজা কষানো হয়েছে, প্রায় সেদ্ধ হয়ে যাইছে, একটা অসাধারণ ঘ্রাণ চলছে, রান্না হয়ে গেছে। এখন উঠে গেলাম। এই যে গাই গরুর কলিজা বুনা রেডি। গাই গরুর কলিজা বুনা তোমার ঘরে দিছি না, মাজন গো খাওয়া লাগে। কালাম বাইরে হাতে বইয়া রয়েছে, খাইতে হয় না, আমি ঘরে বইয়ে খাই। বাইরে খাইতে আছে, আমিও খাম।